হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো অনেক দিন পরেই তোমাদের সামনে একটা রান্না নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখবে আমার রান্নাটা কেমন হয়েছে। দেখো, আজকে বর্ষা তো এসেই গেছে। আজকে দেখো, ইলিশের একটা রেসিপি দিলাম খুব সাধারণভাবে। এটা তোমরা জানো, তা সত্ত্বেও আমি তোমাদের সামনে এই রান্নাটা সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো, প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ প্রত্যেকটা জায়গায় যাতে লাগে মাছের গায়ে, সেই জন্য আমি প্রত্যেকটা মাছকে ধরে ধরে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তোমরাও কি আমার মতো যদি এইভাবেই করো রান্নাটা, তাহলে কমেন্ট করে জানিও। আর যদি অন্যরকমভাবে করো এই রান্নাটা, সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখো, প্রথমেই আমি গ্যাসটা অন করে নিলাম। তো কড়াইটা একটু গরম হোক, তারপরে আমি তেলটা দেব। তো দেখো, কড়াইটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, এরপরেই আমি তেল দিয়ে দেব। দেখো, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সর্ষের তেলেই ইলিশ মাছটার টেস্ট বেশি ভালো হয়। তো যাই হোক, তোমরা কি সর্ষের তেলেই করো নাকি সেটাও বলো। তো দেখো, এখানে কালো জিরা ও শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরেই আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলিকে দিয়ে দিলাম। তো এরপরে আমি বেগুনটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি বেগুনটাকে হালকাভাবে ফ্রাই করছি, বেশি ডিপ ফ্রাই করা চলবে না। এরপরে আমি একটু নুন হলুদ এর মধ্যে একটু দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ যে আমি আস্তে আস্তে একটু নুনও দিয়ে দিলাম। তো এরপরেই আমি এবার হলুদ দিয়ে দেব। তো দেখো, এরপরে বেগুনটাকে হালকা একটু টস করে নিতে হবে, হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু এই ঝোলটার টেস্ট পাওয়া যাবে। তো আমি এইভাবেই করি। তো বেগুন ভাজা হচ্ছে। আরেকটা কথা বলি যে আমি অনেক দিন পরে আজকে প্রথম আবার শুরু করলাম নতুন পেজ। তো তোমরা এই পেজে সবাই যুক্ত হয়ে যেও একে একে, এবং রান্নাটার যদি কোনো ভুল থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যেও। তো দেখো, বেগুনটা ভাজা হচ্ছে হালকা হালকা করে, দেখতেই পাচ্ছ। বেশ খানিকক্ষণ পরে আমি জল দিয়ে দেব। তো হালকা একটু ভাজা হবে, এখনও সেইভাবে হয়নি ভাজাটা। এরপরে আমি জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। তো এরপরে আবার একটু বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি খানিকক্ষণ পরেই জলটা ঢালবো। তো দেখো, জল ঢেলে দিচ্ছি। যেহেতু আমরা ঝোলটা একটু বেশি খাই, এই জন্য ঝোলের পরিমাণে একটু বেশি দিয়েছি। তো দেখো, মাছগুলিও দিয়ে দিয়েছি তার মধ্যে, কাঁচা মাছগুলোকে, কারণ আমি আলাদা করে এই মাছের ঝোলটা করার জন্য আলাদা করে মাছ ভাজি না। তো দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি, ভাপে ভাপে মাছগুলি সুন্দর হয়ে যাবে, ঝোলটা ভীষণ টেস্টি হয়। দেখো, রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট